তোমার এখানে আসা উচিত ছিল না, অথবা তোমার কাজটি করা উচিত ছিল না। এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি। কিন্তু তোমরা কি এই ধরনের সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে জানো? যদি না জেনে থাকো তাহলে কোনো অসুবিধা নেই। আজকে আমরা মাত্র 30 সেকেন্ড এটা শিখে নেব। তাহলে চলো স্ট্রাকচারটি শিখে নেওয়া যাক। দেখো, সর্বপ্রথম তোমাকে মনে রাখতে হবে যে শুড নট হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল না। অর্থাৎ অতীতে কোনো কাজ করা উচিত ছিল না এমনটি বোঝালে তোমরা শুড নট হ্যাভ স্ট্রাকচারটি ব্যবহার করবে। কিন্তু শর্ত হচ্ছে এইটি ইউজের জন্য অবভিয়াসলি তোমাকে একটি সাবজেক্ট থাকা লাগবে সেন্টেন্সে। দেন সেই সাবজেক্টের পরে তুমি ইউজ করবে স্ট্রাকচার শুড নট হ্যাভ। এবং যেহেতু এখানে হ্যাভ আছে, অর্থাৎ এরপরে তুমি ভার্বের 3 নাম্বার ফর্মটি ইউজ করবা এবং লাস্টে যেটা তোমার এক্সটেনশন বা বাকি অংশ থাকবে সেটা বসিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে চলো আমরা ঝটপট দুটি এক্সাম্পল দেখে নিই। তাহলে দেখো, আমাদের প্রথম এক্সাম্পলে বলছে তোমার এখানে আসা উচিত ছিল না। তো যেহেতু আমরা এই যে উচিত ছিল না পেয়ে গেছি, অর্থাৎ শুড নট হ্যাভ ইউজ করবো। সাবজেক্টে আছে তোমার, অর্থাৎ ইউ। এরপরে আমরা লিখব শুড নট হ্যাভ। যেহেতু আসা উচিত ছিল না, অর্থাৎ কাম। যেহেতু V3 এখানে ও হবে, অর্থাৎ কাম, এবং বাকি অংশ হেয়ার, অর্থাৎ এখানে আসা উচিত ছিল না। এরপরের এক্সাম্পলটি দেখো যে আমার কাজটি করা উচিত ছিল না, অথবা তোমার কাজটি করা উচিত ছিল না, এই ধরনের সেন্টেন্স বা কথা আমরা বলে থাকি। সো ফার্স্টে আমরা যেটা করব যে সাবজেক্ট এসে ওটা বসিয়ে ফেলো, আই। উচিত ছিল না, তাহলে শুড নট হ্যাভ। কি করা উচিত হয়নি? কাজটি করা, তাহলে ডু মানে করা, এবং ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। আই শুড নট হ্যাভ ডান, কি করা উচিত হয়নি? কাজটি করা, তাহলে দি ওয়ার্ক। এখন প্রশ্ন হতে পারে যে এখানে কাজটির পরিবর্তে দি ওয়ার্ক কেন দিলেন? শুধুমাত্র ওয়ার্ক লিখলেই তো পারতেন, দি কেন দিলেন? তো তোমরা মনে রাখবা, বাংলা সেন্টেন্সে যত জায়গায় এমন টিটা খানাখানি থাকবে, তোমরা এর আগে দি অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল ইউজ করবে। অর্থাৎ যদি শুধুমাত্র কাজ বলতো তুমি ওয়ার্ক ইউজ করতে, যেহেতু কাজটি বলছে অর্থাৎ দি ওয়ার্ক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।